আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ খুব সহজেই আপনাকে ব্যবহার করে চলে যায়, আর আপনি বুঝতেই পারেন না কখন আপনার সময়, আপনার শক্তি, আপনার বিশ্বাস সবকিছু তারা চুষে খেয়ে নিচ্ছে? আপনি ভালো মানুষ, আপনি বিশ্বাস করেন, আপনি সবার সাথে ভালো ব্যবহার করেন, কিন্তু তারপরও দিনের শেষে আপনিই সবচেয়ে বেশি ক্লান্ত, সবচেয়ে বেশি হতাশ। আজকের ভিডিওটা ঠিক আপনার জন্য, কারণ আজ আমরা এমন কিছু কথা বলবো যেগুলো জানলে আপনি আর সহজ শিকার হবেন না। চাণক্য বলেছিলেন, দুনিয়াতে টিকে থাকতে হলে শুধু ভালো হলেই হয় না, বুদ্ধিমান হতে হয়। আপনি যদি চালাক না হন, তাহলে সমাজ আপনাকে দুর্বল ভাববে, আর দুর্বল ভাবলেই মানুষ সুযোগ নেবে। এখানে আবেগের দাম নেই, এখানে মূল্য আছে বুদ্ধির, সচেতনতার আর কৌশলের। আপনি নিশ্চয়ই দেখেছেন, কিছু মানুষ খুব বেশি পরিশ্রম না করেও এগিয়ে যায়, আর কিছু মানুষ সারা জীবন খেটে শুধু বঞ্চিতই থেকে যায়। পার্থক্যটা কোথায় জানেন? পার্থক্যটা হলো চিন্তাভাবনায়। এই ভিডিওতে আমি আপনাকে 7টি এমন কৌশল বলবো যেগুলো চাণক্য নীতির গভীর বাস্তবতা থেকে নেওয়া। এগুলো কোনো বইয়ের জটিল ভাষা নয়, এগুলো বাস্তব জীবনের নিয়ম। আপনি যদি এই কৌশলগুলো বুঝে নেন, তাহলে মানুষ আপনাকে আর হালকাভাবে নেবে না। কেউ আপনার দয়া, আপনার নীরবতা, আপনার সরলতাকে আর নিজের স্বার্থে ব্যবহার করতে পারবে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি কৌশল একটার সাথে আরেকটা জড়িত। হয়তো আজকের এই কয়েক মিনিট আপনার চিন্তাধারা বদলে দেবে, আর সেই বদল আপনার পুরো জীবনটাই পাল্টে দিতে পারে। চলুন শুরু করা যাক। প্রথম কৌশল, সব কথা সবার সামনে না বলা। আপনি যদি একটু খেয়াল করেন, দেখবেন যারা জীবনে বারবার ঠকে যায়, যারা বারবার মানুষের দ্বারা ব্যবহার হয়, তাদের একটি বড় দুর্বলতা থাকে, তারা নিজের সব কথা সবাইকে বলে দেয়। আপনি কেমন আছেন, আপনার প্ল্যান কি, আপনার দুর্বলতা কোথায়, আপনার কষ্ট কি, আপনার পরের পদক্ষেপ কি, সবকিছু যদি আপনি খোলা বইয়ের মতো সবার সামনে খুলে দেন, তাহলে মানুষ খুব সহজেই আপনাকে পড়ে ফেলবে। আর মানুষ যখন আপনাকে পড়ে ফেলতে পারে, তখনই আপনাকে নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যায়। চাণক্য নীতি বলে, নীরবতা অনেক সময় সবচেয়ে বড় ঢাল। আপনি যত কম কথা বলবেন, তত কম মানুষ আপনার মাথার ভেতরে ঢুকতে পারবে। সবাই আপনার বন্ধু নয়, সবাই আপনার শুভাকাঙ্ক্ষী নয়, কিন্তু বেশিরভাগ মানুষ খুব ভালো শ্রোতা হয়ে থাকে, কারণ তারা শুনে আপনার দুর্বল জায়গাগুলো খুঁজে নিতে চায়। আপনি যখন নিজের সমস্যা সবার সাথে শেয়ার করেন, তখন কেউ কেউ সহানুভূতি দেখালেও ভেতরে ভেতরে তারা সেই তথ্য ব্যবহার করার রাস্তা খোঁজে। আপনার জীবন আপনার, আপনার পরিকল্পনাও আপনার। এগুলো তখনই শক্তিশালী থাকে যখন এগুলো আপনার নিয়ন্ত্রণে থাকে। আপনি যদি আগে থেকেই বলে দেন আপনি কি করতে যাচ্ছেন, তাহলে কেউ না কেউ বাধা দেওয়ার চেষ্টা করবে, কেউ আপনাকে নিরুৎসাহিত করবে, আবার কেউ আপনার আইডিয়ার সুবিধা নিয়ে এগিয়ে যাবে। তাই সব কথা বলার দরকার নেই, সব সময় চুপ থাকাও বুদ্ধিমানের কাজ। আপনি যখন প্রয়োজনের সময় প্রয়োজনীয় মানুষের সাথে সীমিত কথা বলেন, তখন আপনার কথার ওজন বাড়ে। মানুষ আপনাকে গুরুত্ব দিতে শুরু করে। মনে রাখবেন, কম কথা বলা মানে দুর্বল হওয়া নয়, কম কথা বলা মানে নিজের শক্তিকে রক্ষা করা। এই কৌশলটা আপনি যদি শিখে যান, তাহলে অনেক অপ্রয়োজনীয় কষ্ট, অনেক অপ্রয়োজনীয় আঘাত নিজে থেকেই আপনার জীবন থেকে দূরে চলে যাবে। দ্বিতীয় কৌশল, প্রয়োজনের বেশি ভালো না হওয়া। আপনি যদি জীবনে একটু পেছনে ফিরে তাকান, দেখবেন অনেক সময় আপনি ভালো হতে গিয়ে নিজেকেই ক্ষতি করেছেন। আপনি সবার কথা ভেবেছেন, সবার সুবিধা দেখেছেন, কিন্তু নিজের প্রয়োজনটা ভুলে গেছেন। শুরুতে মানুষ আপনার ভালো ব্যবহারকে সম্মান করে, কিন্তু সময়ের সাথে সাথে সেই ভালো ব্যবহারটাই তাদের কাছে অভ্যাস হয়ে যায়। তখন তারা আর কৃতজ্ঞ থাকে না, বরং আপনাকে ধরে নেয় সব সময় আপনি দিয়েই যাবেন। চাণক্য নীতি খুব পরিষ্কারভাবে বলে, অতিরিক্ত দয়া মানুষকে অহংকারী করে তোলে। আপনি যখন সব সময় হ্যাঁ বলেন, যখন নিজের কষ্ট লুকিয়ে অন্যের সুবিধা করে দেন, তখন মানুষ আপনার সীমা বুঝতে শেখে না। তারা ভাবে আপনি দুর্বল, আপনি না বলতে পারেন না। আর যেখানেই মানুষ বুঝে যায় আপনি না বলতে পারবেন না, সেখান থেকেই শুরু হয় শোষণ। ভালো হওয়া খারাপ নয়, কিন্তু ভালো হওয়ারও একটি সীমা থাকা দরকার। আপনি যদি নিজের সময়, নিজের শক্তি, নিজের সম্মান সবকিছু বিলিয়ে দেন, তাহলে শেষে আপনার কাছে কিছুই থাকবে না।
মানুষ আপনাকে তখন আর মানুষ হিসেবে দেখে না, তারা আপনাকে একটি সুযোগ হিসেবে দেখে। যখন দরকার হবে তখন ডাকবে, কাজ শেষ হলে ভুলে যাবে। আপনি যদি সম্মান চান, তাহলে আগে নিজেকে সম্মান করতে শিখতে হবে। সব অনুরোধ মানে নেওয়া বাধ্যতামূলক নয়। কখনো কখনো না বলা আপনার জন্য জরুরি। এতে আপনি খারাপ মানুষ হয়ে যান না, বরং সচেতন মানুষ হয়ে ওঠেন। আপনি যখন সীমা টানেন, তখন মানুষ বুঝে যায় এখানে এসে থামতে হবে। মনে রাখবেন, আপনি যতটা মূল্য নিজেকে দেবেন, মানুষ আপনাকে ঠিক ততটাই মূল্য দেবে। প্রয়োজনের বেশি ভালো হওয়া বন্ধ করুন, তাহলেই আপনি দেখবেন আপনার চারপাশের মানুষগুলোর আচরণ ধীরে ধীরে বদলে যেতে শুরু করেছে। তৃতীয় কৌশল, নিজের সীমা স্পষ্ট করে দেওয়া। আপনি যদি চান মানুষ আপনাকে গুরুত্ব দিক, তাহলে সবার আগে আপনাকে নিজের সীমা নিজেকেই বুঝতে হবে। অনেক মানুষ আছেন যারা ভেতরে ভেতরে কষ্ট পান, রাগ করেন, অপমান সহ্য করেন, কিন্তু মুখে কিছু বলেন না। তারা ভাবে চুপ থাকলে পরিস্থিতি ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবে হয় ঠিক উল্টোটা। আপনি যত চুপ থাকেন, মানুষ ততটাই সাহস পায় আপনার সীমা লঙ্ঘন করার। চাণক্য নীতি বলে, যে নিজের সীমা নির্ধারণ করতে জানে না, সে অন্যের খেলনার মতো হয়ে যায়। আপনি যদি শুরুতেই স্পষ্ট না করেন কোন কথায় আপনি আঘাত পান, কোন ব্যবহার আপনি সহ্য করেন না, তাহলে মানুষ আন্দাজ করতে থাকে। আর বেশিরভাগ সময় সেই আন্দাজ আপনার পক্ষে যায় না। ধীরে ধীরে মানুষ আপনার উপর কথা চাপাতে শুরু করে, কাজ চাপাতে শুরু করে, এমনকি সিদ্ধান্ত আপনার হয়ে নিতে চায়। সীমা মানে ঝগড়া করা নয়, সীমা মানে চিৎকার করাও নয়। সীমা মানে শান্তভাবে, পরিষ্কারভাবে নিজের অবস্থান জানিয়ে দেওয়া। আপনি বলতে পারেন, এই বিষয়টা আমার ভালো লাগছে না, বা এই জায়গায় আমি আর এগোতে চাই না। যখন আপনি নিজে নিজের জায়গায় দাঁড়ান, তখন মানুষও আপনাকে সেই জায়গায় সম্মান করতে বাধ্য হয়। আপনি যদি সবকিছু মেনে নেন, তাহলে মানুষ ভাববে আপনার কোনো অবস্থান নেই। আর যার কোনো অবস্থান নেই, তার কোনো মূল্য থাকে না। জীবনে সম্পর্ক হোক, কাজ হোক, বা সমাজ হোক, সব জায়গাতেই সীমা দরকার। সীমা না থাকলে ভালো সম্পর্ক ধীরে ধীরে বিষে পরিণত হয়। মনে রাখবেন, আপনি যখন নিজের সীমা স্পষ্ট করেন, তখন কিছু মানুষ দূরে সরে যাবে, কিন্তু যারা থাকবে, তারা আপনাকে সত্যিকারের সম্মান করবে। এই কৌশলটা শিখে নিলে আপনি আর সহজে ব্যবহার হওয়া মানুষ থাকবেন না, আপনি হয়ে উঠবেন নিজের জায়গায় দৃঢ় একজন ব্যক্তি। চতুর্থ কৌশল, নীরব থেকে মানুষকে পড়তে শেখা। আপনি যদি সব সময় কথা বলতে ব্যস্ত থাকেন, তাহলে আপনি মানুষকে বুঝতে পারবেন না। বেশিরভাগ মানুষ ভাবে বেশি কথা বললেই স্মার্ট দেখাবে, নিজের উপস্থিতি বোঝাতে পারবে। কিন্তু বাস্তবে যিনি নীরব থাকতে জানেন, তিনিই সবচেয়ে বেশি দেখতে পান, সবচেয়ে বেশি বুঝতে পারেন। নীরবতা মানে দুর্বলতা নয়, নীরবতা মানে পর্যবেক্ষণ করার শক্তি। চাণক্য নীতি বলে, মানুষের আসল রূপ তার কথায় নয়, তার আচরণে ধরা পড়ে। আপনি যখন কম কথা বলেন, তখন মানুষ নিজের আসল চেহারা নিজেই দেখিয়ে দেয়। কে কাকে সম্মান করে, কে কাকে ব্যবহার করতে চায়, কে আপনার ভালো চায়, আর কে শুধু সুযোগ খোঁজে, এসব খুব সহজেই বোঝা যায়। কিন্তু আপনি যদি সব সময় নিজের কথা, নিজের কষ্ট, নিজের মতামত বলে যান, তাহলে এই সুযোগটাই নষ্ট হয়ে যায়। নীরব থাকলে আপনি লক্ষ্য করতে পারবেন মানুষ কখন আপনাকে গুরুত্ব দিচ্ছে, আর কখন শুধু নিজের স্বার্থে আপনার পাশে থাকছে। কেউ আপনার সামনে কেমন কথা বলে, আপনার অনুপস্থিতিতে আপনার ব্যাপারে কেমন আচরণ করে, বিপদের সময় কে থাকে আর সুবিধার সময় কে আসে, এইসব নীরবতা থেকেই বোঝা যায়। কথা কম হলে চোখ আর কান বেশি কাজ করে। এর মানে এই নয় যে আপনি সব সময় চুপ করে থাকবেন। এর মানে হল, প্রয়োজনের সময় কথা বলবেন, আর বাকি সময় বুঝে শুনে দেখবেন। আপনি যত বেশি মানুষকে পড়তে শিখবেন, তত কম ভুল মানুষকে বিশ্বাস করবেন। এতে আপনার সময়, আপনার আবেগ, আর আপনার শক্তি সঠিক জায়গায় খরচ হবে। মনে রাখবেন, যারা সব জানে তারা কম কথা বলে, আর যারা কম বোঝে তারা বেশি কথা বলে। আপনি যদি নীরব থাকার অভ্যাস গড়ে তুলতে পারেন, তাহলে ধীরে ধীরে মানুষ আপনাকে বোকা ভাবা বন্ধ করবে। বরং তারা বুঝতে শুরু করবে, আপনি সব দেখছেন, সব বুঝছেন, আর ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে জানেন। পঞ্চম কৌশল, সাহায্য করার আগে যোগ্যতা দেখা।
আপনি যদি লক্ষ্য করেন, দেখবেন অনেক সময় আপনি এমন মানুষকেও সাহায্য করেছেন যারা আপনার সাহায্যের যোগ্য ছিল না। আপনি ভেবেছেন মানুষ তো মানুষই, সাহায্য করলে ভালো কিছুই হবে। কিন্তু বাস্তবে সব মানুষ সাহায্যের কদর করতে জানে না। কেউ কেউ সাহায্যকে সুযোগ হিসেবে দেখে, আর সেই সুযোগ ব্যবহার করেই আপনাকে আরও বেশি চাপ দেয়। চাণক্য নীতি বলে, অযোগ্য মানুষকে সাহায্য করলে সেই সাহায্যই আপনার জন্য বিপদ হয়ে দাঁড়ায়। আপনি যখন বারবার কাউকে উদ্ধার করেন, তখন সে নিজের দায়িত্ব নিতে শেখে না। সেভাবে সমস্যা হলে আপনি আছেন। এতে করে আপনি ধীরে ধীরে তার জীবনের বোঝা হয়ে যান, আর সে আপনার ওপর নির্ভরশীল হয়ে পড়ে। শেষ পর্যন্ত ক্লান্ত হন আপনি, বদলান না সে। সাহায্য করার আগে একটু থামুন, একটু দেখুন এই মানুষটা কি সত্যিই চেষ্টা করছে, নাকি শুধু সহজ রাস্তা খুঁজছে। এই মানুষটা কি একবার ভুল করেছে, নাকি বারবার একই ভুল করে যাচ্ছে। যে মানুষ নিজের ভুল থেকে শেখে না, তাকে বারবার সাহায্য করলে আপনি তাকে শক্তিশালী করছেন না, বরং দুর্বল করে তুলছেন। আপনার সাহায্য যেন এমন হয় যা মানুষকে নিজের পায়ে দাঁড়াতে শেখায়, আপনার কাঁধে চড়ে বসতে নয়। সব সমস্যার সমাধান আপনি করে দিলে মানুষ কখনো নিজে সমাধান খুঁজতে শিখবে না। এতে আপনার সময় নষ্ট হবে, আপনার মানসিক শক্তি নষ্ট হবে, আর আপনার গুরুত্ব ধীরে ধীরে কমে যাবে। মনে রাখবেন, সাহায্য করা একটি গুণ, কিন্তু বুদ্ধি ছাড়া সাহায্য করা দুর্বলতা। আপনি যখন যোগ্যতা বিচার করে সাহায্য করেন, তখন আপনার সাহায্যের মূল্য থাকে। মানুষ তখন আপনার সাহায্যকে সম্মান করে, অপব্যবহার করে না। এই কৌশলটা যদি আপনি শিখে নেন, তাহলে আপনি আর এমন কাউকে শক্তি দেবেন না যে সেই শক্তি ব্যবহার করে আপনাকেই আঘাত করবে। ষষ্ঠ কৌশল, অপমান হলে সঙ্গে সঙ্গে অবস্থান নেওয়া। আপনি যদি বারবার অপমান সহ্য করেন, চুপ করে যান, আর ভাবেন সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, তাহলে আপনি সবচেয়ে বড় ভুলটা করছেন। মানুষ প্রথমবার ভুল করে আপনাকে অপমান করে না, মানুষ দেখে আপনি সেই অপমানের পর কি করেন। আপনি যদি চুপ থাকেন, হাসেন, এড়িয়ে যান, তাহলে সে ধরে নেয় আপনি এই আচরণ সহ্য করতে পারেন। সেখান থেকেই অপমান ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়। চাণক্য নীতি বলে, যে নিজের সম্মান রক্ষা করতে জানে না, সমাজ তাকে কখনো সম্মান দেয় না। অপমানের সময় চিৎকার করা দরকার নেই, ঝগড়া করাও দরকার নেই। দরকার শুধু নিজের অবস্থান পরিষ্কার করা। আপনি শান্তভাবে বলতে পারেন, এই কথাটা আমার জন্য ঠিক ছিল না, বা এই ব্যবহার আমি মেনে নিতে পারি না। এই এক লাইনই অনেক বড় বার্তা দেয়। আপনি যখন সঙ্গে সঙ্গে অবস্থান নেন, তখন মানুষ বুঝে যায় এখানে সীমা আছে। আপনি যদি দেরি করেন, পরে গিয়ে কথা বলেন, তখন কথার প্রভাব কমে যায়। কারণ সেই সময় মানুষ ইতিমধ্যেই ধরে নিয়েছে আপনি সব সহ্য করবেন। সম্মান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রক্ষা করতে হয়, পরে গিয়ে নয়। অনেক মানুষ ভাবে প্রতিবাদ করলে সম্পর্ক নষ্ট হবে। কিন্তু সত্যিটা হল, যে সম্পর্কে আপনি অপমানিত হন, সেই সম্পর্ক আগেই নষ্ট। আপনি শুধু সেটাকে টেনে নিয়ে যাচ্ছেন। সম্মান ছাড়া কোনো সম্পর্ক টেকে না, সেটা বন্ধুত্ব হোক, পরিবার হোক, বা কাজের জায়গা হোক। মনে রাখবেন, আপনি যেটা সহ্য করেন, মানুষ সেটাকেই আপনার চরিত্র ভাবতে শুরু করে। আপনি যদি অপমান সহ্য করেন, মানুষ ভাববে আপনাকে অপমান করা যায়। আর আপনি যদি সম্মান দাবি করেন, মানুষ বাধ্য হয় আপনাকে সম্মান করতে। এই কৌশলটা শিখে নিলে আপনি আর সহজ টার্গেট থাকবেন না। মানুষ কথা বলার আগে একবার হলেও ভাববে, কারণ তারা জানবে আপনি চুপ করে সব মেনে নেওয়া মানুষ নন। সপ্তম কৌশল, আবেগ নয় বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেওয়া। আপনি যদি জীবনে লক্ষ্য করেন, দেখবেন আপনার সবচেয়ে বড় ভুলগুলো হয়েছে আবেগের বশে। রাগের মাথায় বলা কথা, দুঃখের সময় নেওয়া সিদ্ধান্ত, বা অতিরিক্ত বিশ্বাস থেকে করা কাজ, এগুলোই পরে আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। মানুষ জানে আবেগে থাকা মানুষকে নিয়ন্ত্রণ করা সহজ। তাই কেউ আপনাকে রাগাবে, কেউ দয়া দেখাবে, কেউ আপনাকে অপরাধবোধে ফেলবে, শুধু যাতে আপনি না ভেবে সিদ্ধান্ত নেন। চাণক্য নীতি বলে, যে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, সে অন্যের হাতের পুতুল হয়ে যায়। আপনি যখন আবেগে থাকেন, তখন আপনার বুদ্ধি কাজ করা বন্ধ করে দেয়। তখন আপনি সত্য আর মিথ্যার পার্থক্য করতে পারেন না।
কেউ একটু কষ্টের কথা বললেই আপনি গলে যান, আবার কেউ একটু উস্কানি দিলেই আপনি আগুন হয়ে যান। এই অবস্থায় নেওয়া সিদ্ধান্ত কখনো আপনার পক্ষে যায় না। বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেওয়া মানে হৃদয়হীন হওয়া নয়। এর মানে হল সিদ্ধান্ত নেওয়ার আগে থামা, ভাবা আর পরিস্থিতিটাকে দূর থেকে দেখা। আপনি নিজেকে প্রশ্ন করুন, এই সিদ্ধান্তটা কি আমি শান্ত অবস্থায় নিলে একই হতো? যদি উত্তর না হয়, তাহলে বুঝবেন আবেগ আপনাকে চালাচ্ছে। আপনি যখন বুদ্ধিকে সামনে রাখেন, তখন মানুষ আপনাকে ব্যবহার করতে পারে না। কেউ কান্না করলেও আপনি দেখবেন তার কাজ, তার দায়িত্ব, তার আচরণ। কেউ রাগ দেখালেও আপনি বুঝবেন এটা নাটক নাকি সত্যিকারের সীমা। এতে আপনি অপ্রয়োজনীয় ঝামেলা থেকে বাঁচবেন। মনে রাখবেন, আবেগ ক্ষণস্থায়ী, কিন্তু সিদ্ধান্তের ফল দীর্ঘস্থায়ী। একবার ভুল সিদ্ধান্ত নিলে তার বোঝা অনেক দিন বইতে হয়। আপনি যদি এই কৌশলটা শিখে নেন, তাহলে আপনার জীবন ধীরে ধীরে আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। তখন মানুষ আপনাকে চালাতে পারবে না, বরং তারা বুঝবে আপনি ভাবনা দিয়ে চলেন, আবেগ দিয়ে নয়। আপনি যদি এই 7টি কৌশল মন দিয়ে বুঝে নেন, তাহলে জীবন আর আপনাকে ঠকাতে পারবে না। নিজেকে বাঁচাতে শিখুন, নিজের সম্মান রক্ষা করুন, আর সচেতন থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, প্রিয়জনের সাথে শেয়ার করুন, আপনার মতামত কমেন্টে লিখুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।